নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতে হেডলাইন্স। বাস স্ট্যান্ড পরিদর্শনে গেলেন পার্থপ্রতিম রায়। নিশীথ প্রামাণিকের সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হামলা চালানোর অভিযোগ। সিকিমের লোনাক হ্রদের বাঁধ ভেঙে হরপাবানের জেরে পরিবর্তন হয়েছে তিস্তা নদীর গতিপথ। আসছি বিস্তারিত খবরে। বাস স্ট্যান্ড পরিদর্শনে গেলেন পার্থপ্রতিম রায়। তুফানগঞ্জ 1 ব্লকের অন্দরান ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের কালীবাড়িতে বাস স্ট্যান্ড পরিদর্শন করলেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এছাড়াও ছিলেন তুফানগঞ্জ 1 ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং, তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নকুল রায়, বেসরকারি বাস মালিক সমিতির চেয়ারম্যান সন্তোষ সাহা। পার্থবাবু জানান, টিকিট কাউন্টার, যাত্রীদের বসার ব্যবস্থা, নির্দিষ্ট জায়গায় স্টপেজ সহ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত বিষয় দ্রুত মিটিয়ে ফেলা হবে। আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, মহকুমা শাসক সহ আমরা সকলে মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করে যে এই বাস স্ট্যান্ডে কীভাবে চালু করা যায়। তো সেভাবে সরকারি এবং বেসরকারি পরিবহন সকলেই উদ্যোগ গ্রহণ করে এটা শিফট করানো গেছে। এখান থেকে সমস্ত বাস পরিষেবাগুলো চালু হচ্ছে, কিন্তু কিছু কিছু ফেসিলিটির একটু সমস্যা ছিল, সেগুলো নিয়ে আমরা নিজেরা একটু দেখভাল করে নিলাম। আমরা টিকিট কাউন্টার সিস্টেমটা এখানে ফুল ফেজে শুরু করতে যাচ্ছি। এখানে প্যাসেঞ্জার শেড যাতে বসতে পারে, প্যাসেঞ্জারদের বসার জায়গা, জলের ব্যবস্থা ইতিমধ্যে বিডিও সাহেব করে দিয়েছে এবং অ্যানাউন্সমেন্ট সিস্টেম চালু হয়েছে। আরও করে এটাকে সুন্দর প্ল্যানিং করে করা যায়, স্টপেজগুলো নির্দিষ্টভাবে কোথায় কোথায় হতে পারে, এগুলো নিয়ে আমরা একটু সরেসমেন্টে দেখবার জন্যে আমি বিডিও সাহেব, ওসি সাহেব, বেসরকারি পরিবহনের পক্ষ থেকে সন্তোষবাবু, আমাদের ডিআই ডিপো ইনচার্জ তুফানগঞ্জ, তারা সকলে এসেছে। আমরা সদর্থকগুলি দেখছি যে খুব ভালোভাবে চলছে। আগামী দিনে আরও বেটারভাবে এটাকে চালনা করবার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এই কালীবাড়ি বাস স্ট্যান্ড থেকে কি বক্সিরহাট, রামপুরের বাসগুলো কি চলছে সঠিকভাবে? সবটাই ঠিকঠাক চলছে। যে রুটগুলো রানিং ছিল সেই রুটগুলো প্রত্যেকটাই চলছে। কোনো বাস আর আমাদের ডিপো থেকেও চলছে না, বা ওখানে বেসরকারি পরিবহনের যে বাস স্ট্যান্ড ছিল সেখান থেকেও চলছে। সবটাই এখান থেকে মুভ করছে। ইসিসিএন খবর, দিনহাটা। নিশীথ প্রামাণিকের সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হামলা চালানোর অভিযোগ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গারহাট এলাকায় সাংসদ নিশীথ প্রামাণিকের সহযোগিতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ম্যারাথন দৌড় চলাকালীন সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনায় গুরুতর জখম হয় একজন। আহত ব্যক্তির নাম অনাথ রায়। তাকে গুরুতর অবস্থায় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ম্যারাথন দৌড়ের দায়িত্বে থাকা প্রশান্ত বর্মন জানান, তৃণমূল ভয় পেয়েছে, তাই তারা এসব করছে। এরপর ম্যারাথন দৌড় শেষ করা হয়। দেখুন, আমাদের আজকে আমাদের প্রিয় সাংসদ শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়ের উদ্যোগে আজকে দক্ষিণ বিধানসভায় একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল, এবং সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমাদের পাটছড়া অঞ্চলে ছিল দক্ষিণ বিধানসভার। সেই দক্ষিণ বিধানসভার আপনারা শুনেছেন হয়তো, গতকালেই ওনারা আমাদের বিশেষ যে ক্যাম্প রয়েছে ম্যারাথনের, সেই ক্যাম্প ভেঙেছিল এবং চেয়ার টেবিল যা ছিল, মাইক সেট যা ছিল সব ভেঙেছিল। আজকে সকালবেলা আমরা যখন স্টার্ট করি, হ্যাঁ, কিছু দূর এগিয়ে গিয়ে বক্সির মোড় নামে একটা জায়গা ছিল, ওখানে কিছু হারমাত্রা যারা বাইরের কিছু লোক এসে আমাদের যারা ম্যারাথন দৌড়ে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা ছিল তাদের উপর হামলা করেন, এবং আমাদের কিছু যারা ভলেন্টিয়ার ছিল সেই ভলেন্টিয়ারদের উপর হামলা করেন এবং বাঁশ এবং লাঠি দিয়ে মারধর করেন। যেহেতু আজকের এই টোটাল প্রোগ্রামটা আমরা আগেই বলে দিয়েছি, এটা টোটালটাই অরাজনৈতিক প্রোগ্রাম, এখানে সবাই যুক্ত হতে পারে, এবং ওনারা যাতে এই প্রোগ্রামটা সাকসেস না করতে পারি আমরা, সেটার একটা প্রচেষ্টা। কারণ ওনারা ভয় পেয়েছে আমাদের যেভাবে নাটাবাড়ি থেকে শুরু করে মাথাভাঙা, সিতাই এবং উত্তর বিধানসভায় আমরা যেভাবে হাজারো হাজারো লোক আমরা সেই ম্যারাথন দৌড়ে উপস্থিত করাতে পেরেছি, এবং আমাদের যুবদেরকে যেভাবে আমরা উৎসাহ দিতে পেরেছি, এবং আমাদের সাংসদ
শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়ের উদ্যোগে যেভাবে আমরা বিশেষ করে ক্রীড়া যে জগৎটা রয়েছে তাদের সেই ক্রীড়া জগৎটাকে আমরা যেভাবে প্রভাবিত করার চেষ্টা করছি, যুবদেরকে টানার চেষ্টা করছি, এতে তৃণমূলের কিছু নেতৃত্বরা ভয় পেয়েছে এবং তার জন্য আজকে এই অপ্রীতিকর একটা ঘটনা ঘটাইছে। লাঠি চার্জ যখন চালু করছে আমি লাঠিটাকে আটকাতে যাই, ওই আটকাতে গিয়া ওই লাঠিটা আমি আটকাইলাম, তারপরে পিছন পাশ থেকে আমাকে মারা চালু করে, সর্বশরীরে পাশ লাঠি দিয়ে মারে এবং পিস্তল বাইর করছে, ফায়ার করার পায় নাই, সময় পায় নাই। ওই মুহূর্তে বাচ্চারা অনেক ছিল না, ওই ফায়ারটা করেনি, না হলে তো আমি ওখানে ডেড হতাম আজকে। ইসিসিএন খবর, দিনহাটা। সিকিমে লোনাক হ্রদের বাঁধ ভেঙে হটবাবানের জেরে পরিবর্তন হয়েছে তিস্তা নদীর গতিপথ। আর সেই কারণে আগে ভাগে বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর। মঙ্গলবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের বিষয়ে জানান রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উদ্বেগ প্রকাশ করে জানান, যেসব জায়গায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে সেসব জায়গায় বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক সারেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। বৈঠক সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদী ছাড়াও এদিন মূলত বাম আমলে সেচ দপ্তরের জবরদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার, উত্তরের জেলাগুলিতে মৃতপ্রায় নদীগুলির সংস্কার ও পুনর্জীবিত করার বিষয়েও আলোচনা হয়েছে। অসুবিধায় না পড়ে এটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে দৃষ্টি দেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানুষ অসুবিধায় পড়বে না, তার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা যা যা প্রজেক্ট বলেছেন সবগুলোই বাস্তবায়িত হবে। মোটামুটি 8খানা আছে, 8খানা হবে। প্রকৃতির সাথে আপনি লড়াই করে পারবেন? কেউ পেরেছে আজ অব্দি? গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা করব। এখানে কোনো ভাঙনের ব্যাপার নেই, ভাঙন যাতে না হয় তার জন্য প্রোটেকশন। আজকে কোন কোন জেলা? আজকে আমরা মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। ইসিসিএন খবর, দিনহাটা। ডাকাতির আগেই গ্রেফতার, পুলিশের সতর্কতায় ডাকাতির ছক বানচাল পুলিশ। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে গ্রেফতার 10 দুষ্কৃতী। ধৃতদের কাছে একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হল সমীর সরকার, সহদেব অধিকারী, কার্তিক বর্মন, সুজন ঘোষ, মানু ঘোষ, হেমন্ত বর্মন, মোহাম্মদ করিম, অমৃত মণ্ডল, সঞ্জীব দাস ও তাপস ঠাকুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানি ট্যাঙ্কির নতুন মার্কেট এলাকায় গতকাল রাতে জড়ো হয়ে ডাকাতির প্ল্যান কষেছিল এরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতদের আটক করে। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে 3টি শাবল, 2টি হাসুয়া, 3টি ছুরি ও হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা শিলিগুড়ির নকশালবাড়ির খড়িবাড়ি বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত নামবে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালমেটেলি, লাটাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া। গোটা জেলার বিভিন্ন জায়গায় ঠান্ডায় জবুথুবু। জলপাইগুড়ি জেলার অঞ্চলে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়ছে, মানুষজন আগুনের তাপ নিচ্ছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এদিন সকালের আবহাওয়া এলাকার বাসিন্দাদের মুখে জলপাইগুড়ি জেলায় তুষারপাত। রাস্তায় বেরোলে কুয়াশায় মাথা, শরীর ভিজে যাচ্ছে, বৃষ্টির মতো মনে হচ্ছে। রাস্তা এবং বাজারগুলিতে মানুষের ভিড় চোখে পড়েনি। দরকার না হলে মানুষ বাড়ির বাইরে বেরোতেই চাইছেন না, কারণ এত ঠান্ডায় সকলেই জুবুথুবু। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকের নিম্ন তাপমাত্রা। ইসিসিএন খবর, দিনহাটা। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। গ্রেফতার 4। চুরি যাওয়া রেফ্রিজারেটর, গ্যাস সিলিন্ডার, বাড়ির রান্নার বাসনপত্র উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।
মঙ্গলবার দুপুর 2টা নাগাদ তা ফিরিয়ে দেওয়া হয় বাড়ির মালিক রঘুনাথ দত্তকে। জানা গেছে, মাটিগাড়া থানার অন্তর্গত হিমুল এলাকার বাসিন্দা রঘুনাথ দত্ত বাড়িতে না থাকায় চুরির ঘটনা ঘটে। এরপর 25শে ডিসেম্বর তিনি বাড়ি ফিরে এসে ঘটনা দেখে তৎক্ষণাৎ মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ওই দিন পার্থিব রায় এবং হিতেশ সিংহ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরি যাওয়া সামগ্রীগুলি উত্তম বর্মন নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে। এরপর মাটিগাড়ার হিমুল সংলগ্ন এলাকা থেকে উত্তম বর্মনকে গ্রেফতার করে তার দোকানে তল্লাশি চালিয়ে কিছু জিনিস উদ্ধার হলেও অনেক জিনিস পাওয়া যায়নি। এরপর ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গিয়েছে বাকি জিনিসগুলি ছোট বর্মন নামে এক ব্যক্তিকে তারা বিক্রি করেছে। এরপরই রবিবার রাতে মাটিগাড়ার হিমুল এলাকায় ছোট বর্মনের বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া বাকি সামগ্রীগুলি উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে পাঠিয়ে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।